১৭৭ দিনে অন্তত ১৩৬টি আন্দোলনের মুখোমুখি হতে হয় অন্তর্বর্তী সরকারকে, যেন দাবি আদায়ের শহর রাজধানী ঢাকা। নানা দাবিতে রাজপথে বহু পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সড়ক অবরোধ, সচিবালয় ঘেরাও, এমনকি সহিংসতার ঘটনাও ঘটেছে এসব আন্দোলন ঘিরে। চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। যৌক্তিক বা অযৌক্তিক বিভিন্ন দাবিতে ৬ মাস ধরে প্রায় প্রতিদিনই রাজপথে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চায় দুর্নীতি রোধ, কেউ বৈষম্যের শিকার, আবার কেউ বা নিজেকে বঞ্চিত দাবি করে আন্দোলনে। অন্তর্বর্তী সরকার গঠনের আগেই প্রথম ধাক্কাটা পুলিশ বাহিনীর। ৬ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক পুলিশ কর্মচারী সংগঠনের। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১ আগস্ট কর্মসূচি তুলে নেন পুলিশ সদস্যরা। ৯ আগস্ট সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর থেকে বিভিন্ন সময়ে অবরোধ, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন তারা। চাকরি জাতীয়করণ সহ নানা দাবিতে ২৩ আগস্ট মাঠে নামেন আনসার বাহিনী। সংঘাতের মধ্যে দিয়ে শেষ হওয়া ইস্যুটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আয়নাঘরে বন্দীদের মুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আবাসন, বিডিআর হত্যাকাণ্ডের কারণ নির্ণয় সহ নানা দাবিতে বহু সংগঠনকে রাজপথে সরব দেখা যায়। এমনকি প্যাডেল চালিত রিকশা চালকদের আন্দোলন চলে টানা ৯ দিন। নতুন বছরের শুরুর ২৮ দিনে আন্দোলন ৪০টি। ৪৩তম বিসিএসে বাদ পড়া, ৪০তম এসআই ব্যাচের অব্যাহতিপ্রাপ্তদের পুনর্বহাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, সেনাবাহিনীর কাছে দেয়ার দাবি ছাড়াও পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দকে ঘিরে আন্দোলন রূপ নেয় সংঘর্ষে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধীনে ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে বাদ হয় অধিভুক্তি। নিউ মার্কেট ও মিরপুর বাংলা কলেজ এলাকাসহ বিশৃঙ্খলা তৈরি হয় রাজধানীর কয়েকটি এলাকায়। মঙ্গলবার সারা দেশের ট্রেন যোগাযোগই বন্ধ করে দেয় রেলওয়ের রানিং স্টাফরা। ২ দিনের ভোগান্তি শেষে দাবি মানার আশ্বাসে কাজে ফেরেন কর্মচারীরা। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর এসব আন্দোলনের বেশিরভাগকেই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা বলছেন উপদেষ্টাদের কেউ কেউ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।